প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করব আইস রেখার বৈশিষ্ট্যসমূহ। এরকম কোশ্চেন যদি আসে যে আইস রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, তো প্রথমত আমরা বলবো আইস রেখা কাকে বলে। যে রেখার প্রত্যেকটি বিন্দুতে বা প্রতিটি বিন্দুতে বিভিন্ন সুদের হারে জাতীয় আয়ের বিভিন্ন স্তরের সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সমতা নির্দেশ করে তাকে বলা হয় আইস রেখা। নিম্নে আইস রেখার বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো বা লেখা হলো বা আলোচনা করা হলো। প্রথম বৈশিষ্ট্য আইস রেখা কি? বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমরা জানি, দেখো আমরা এইভাবে বারবার রাখতেছিলাম, আইস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি আইস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ভূমি অক্ষের সুদের হার, লম্ব অক্ষে আঁকতে হবে না, আমি জাস্ট দেখাইলাম কি আইস রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এরপরে আমরা বলতে পারি আইস রেখা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। আইস রেখা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। দেখো, সুদের হার যখন R1 তখন জাতীয় আয় মনে করো Y1 এতটুকু। সুদের হার যখন R2 তখন জাতীয় আয় কি Y2। অর্থাৎ সুদের হার বাড়ে, জাতীয় আয় কি হলো কমে। R1 সুদের হার জাতীয় আয় ছিল Y1, আর R2 সুদের হারে জাতীয় আয় কমে কি হলো Y2। অর্থাৎ সুদের হার বাড়লো, জাতীয় আয় কমলো। তার মানে কি সুদের হার কমে, জাতীয় আয় বাড়ে, বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আইস রেখার প্রতিটি বিন্দুতে বারবার বলেছি আমি সঞ্চয় ও বিনিয়োগের সমতা নির্দেশ করে। এই কারণে আমরা কি বলতে পারি, সঞ্চয় বিনিয়োগ আবার কার সাথে সম্পর্কিত? সরাসরি পণ্য বাজার বা দ্রব্য বাজার বা উৎপন্ন বাজারের সাথে সম্পর্কিত। এই কারণে আইস রেখার সকল বিন্দুতে পণ্য বাজারের ভারসাম্য আমরা বলতে পারি। আইস রেখার প্রতিটি বিন্দু দ্রব্য বাজার বা উৎপন্ন বাজারের ভারসাম্য অবস্থাও নির্দেশ করে। আমরা বৈশিষ্ট্য আকারে আরো বলতে পারি আইস রেখার অবস্থান ও ঢাল নির্ভর করে বিনিয়োগ রেখার অবস্থান ও ঢালের উপর। বিনিয়োগ রেখার অবস্থান ও ঢাল যদি চেঞ্জ হয়, আইস রেখার ঢাল ও অবস্থানও চেঞ্জ হবে। আবার এখানে আমরা বলতে পারি যে আইস রেখার ঢাল কি? ঋণাত্মক। রেখাটা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমি তোমাদেরকে এইভাবে দেখাইছিলাম y = মনে করো 500 - 50R। দেখো, ঢাল কি? স্বাধীন চলকের সহগ যেটা, সেটা হলো ঢাল। আইস রেখার ঢাল ঋণাত্মক বিধায় রেখাটা কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। যে সুদের হার বাড়লে জাতীয় আয় কি হয়? কমে, বা সুদের হার কমলে জাতীয় আয় কি হয়? বাড়ে। তার মানে কি সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক মানে কি ঢাল ঋণাত্মক। আর ঢাল ঋণাত্মকের কারণে রেখাটা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী। আইস রেখা অনুযায়ী সুদের হার হ্রাস পেলে জাতীয় আয় বৃদ্ধি পায়, আর সুদের হার বৃদ্ধি পেলে জাতীয় আয় হ্রাস পায়। একই বৈশিষ্ট্য ঘুরায় পেছে আসতেছে। বিভিন্ন কারণে আইস রেখা বাম দিকে বা ডান দিকে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ আইস রেখা যে সকল উপাদান দ্বারা প্রভাবিত হয়, যেসব বিষয় দ্বারা প্রভাবিত হয় আইস রেখা, সেগুলোর পরিবর্তনের ফলে আইস রেখা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হতে পারে, বা ডান থেকে বাম দিকেও স্থানান্তরিত হতে পারে। এই ছিল আইস রেখার বৈশিষ্ট্যসমূহ। একেবারে অতি সাধারণ টপিক, তোমরা ভালো করে পড়ে নিবা আমার হ্যান্ড নোটের PDF ফাইল থেকে বা যে কোনো স্যারের বই থেকে। এরপরে আমরা জানবো আইস রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ। এখন আমি আলোচনা করব আইস রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ কি কি। কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে আইস রেখার সাথে সম্পর্কিত চলকসমূহ কি কি। আইস রেখার সংজ্ঞাটা আমরা সুন্দর করে দেব। যে রেখার প্রত্যেকটি বিন্দুতে বিভিন্ন সুদের হারে জাতীয় আয়ের বিভিন্ন স্তরে সঞ্চয় ও বিনিয়োগের সমতা নির্দেশ করে তাকে বলা হয় আইস রেখা। তো আইস রেখার সাথে কতিপয় গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক চলক জড়িত আছে। সেগুলো হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, সুদের হার, জাতীয় আয়। এই চারটাই, সঞ্চয়, বিনিয়োগ, সুদের হার, জাতীয় আয়। প্রত্যেকটি আইস রেখা প্রত্যেক আলোচনায় কিন্তু এই চারটা চলকই ব্যবহার হচ্ছে: সঞ্চয়, বিনিয়োগ, জাতীয় আয়, সুদের হার। এই চলকগুলোর মধ্যে এই সামষ্টিক অর্থনৈতিক যে চলকগুলো আছে, সঞ্চয়, বিনিয়োগ, সুদের হার আর জাতীয় আয়, এগুলোর মধ্যে সঞ্চয় ও বিনিয়োগ নির্ধারণী ভূমিকা পালন করে। সঞ্চয় ও বিনিয়োগ এই চলক দুটি নির্ধারণী ভূমিকা পালন করে। আর সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়। সুদের হার আর জাতীয় আয় কি হয়? নির্ধারিত হয়। আর নির্ধারণ করে কে? সঞ্চয় ও বিনিয়োগ। অর্থাৎ সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়। সঞ্চয় ও বিনিয়োগ দ্বারা সুদের হার ও জাতীয় আয় নির্ধারিত হয়। যেহেতু নির্ধারণ করে সুদের হার সঞ্চয় এবং বিনিয়োগ সুদের হার এবং জাতীয় আয় নির্ধারণ করে, এই কারণে সঞ্চয় ও বিনিয়োগকে বলা হয় নির্ধারণী চলক। আর সুদের হার এবং জাতীয় আয় যেহেতু নির্ধারিত হয়, এই কারণে এই দুটিকে বলা হয় নির্ধারিত চলক। আশা করি তোমরা বুঝেছ। এরপরে আমরা সামনের ক্লাসে আলোচনা করব দ্রব্য বাজার বা উৎপন্ন বাজার মডেল থেকে আইস রেখা অঙ্কন করো। দ্রব্য বাজার মডেল থেকে আইস রেখা অঙ্কন করো। তো দেখা হবে সেই ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।